হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরিটা হলো সোয়েটার ফ্যাক্টরি। সেক্ষেত্রে এখানে সোয়েটার তৈরি করা হয়। তো ফ্যাক্টরিতে আমরা আসছি ইলেকট্রিক কাজগুলো করার জন্য। এখানে যেহেতু ফ্যাক্টরিটার বয়স অনেক দিন হয়ে গেছে, তাই আমরা ইলেকট্রিক কাজগুলো আবার নতুন করে করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক কাজগুলো করা হয়েছিল, ইলেকট্রিক কাজগুলো অনেকটাই মিস্টেক অবস্থায় রয়েছে। তাই আপনাদের আমি সাজেস্ট করব, আপনাদের বাসা বাড়িতে ফ্যাক্টরিতে যদি ইলেকট্রিক কাজ করে থাকেন বা করাবেন, অবশ্যই সুন্দরভাবে ইলেকট্রিক কাজগুলো করাবেন। যদি আপনারা ইলেকট্রিক কাজগুলো ভালো করে না করিয়ে নেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা হলেই অনেক টাকা ব্যয়বহুল লস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথম দিকেই ইলেকট্রিক কাজগুলো ভালো করে করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক কাজগুলো করা হয়েছিল, তো এইভাবে ইলেকট্রিক কাজগুলো করা মোটেই ঠিক না। যেহেতু এটা ফ্যাক্টরি, তো ফ্যাক্টরির কাজগুলো খুবই সুন্দরভাবে করাটা নিয়ম। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন না, যেহেতু ফ্যাক্টরিতে অনেক ধরনের মেশিন ইউজ করা হয়। তো মেশিনে যেহেতু কারেন্টটা যখন দেওয়া হয়, অনেক সময় যদি ইলেকট্রিক যে লাইনগুলো যদি ফলস অবস্থায় থাকে, ফলস অবস্থায় থাকলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সোয়েটার ফ্যাক্টরি, এখানে সব ধরনের সোয়েটার তৈরি করা হয়। তো ফ্যাক্টরিটা খুবই ভালো। একটা দিক দিয়ে খারাপ লাগছে, সেটা হলো যেহেতু ইলেকট্রিক কাজগুলো, তো ইলেকট্রিক কাজগুলো খুবই একটা বাজে অবস্থা। তো আপনারা এইভাবে ইলেকট্রিক কাজগুলো করাবেন না। অবশ্যই যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন, নিরাপদভাবে ইলেকট্রিক কাজগুলো করে নেবেন। এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না। আর বারবার আপনাদের ইলেকট্রিক কাজের জন্য মিস্ত্রিও ডাকতে হবে না। যদি আপনারা টাকা খরচ করে ভালোভাবে ইলেকট্রিক কাজগুলো করে নেন, তাহলে দ্বিতীয়বার আর কোনো টাকা খরচ করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সোয়েটারগুলো তৈরি হয়, তো বিভিন্ন ধরনের সোয়েটার তৈরি হয়, খুবই সুন্দর সুন্দর। সে আমাদের কয়েকদিন থেকে ফোনে কথা বলতেছে, তাই আজকে আসছি এখানে ইলেকট্রিক কাজগুলো করার জন্য। এই ফ্যাক্টরিটা হলো জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা। তো এখানে সব ধরনের সোয়েটার তৈরি করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা আজকে থেকে ইলেকট্রিক কাজগুলো করব। এতে করে 4-5 দিন সময় লাগতে পারে। আগের যে ওয়ারিং গুলো কি একটা বাজে অবস্থা, তাই ওয়ারিং গুলো আমরা সবগুলো খুলে নতুন করে আবার ওয়ারিং গুলো করব। এখানে যে ওয়ারিং গুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, খুব একটা বাজে অবস্থা, যেহেতু লাইনগুলো ভাগ করা হয়নি। আর আপনারা যখন ফ্যাক্টরিতে ইলেকট্রিক কাজগুলো করাবেন, অবশ্যই প্রত্যেকটা লাইন সেপারেট হিসাবে করে নেবেন। সেই সাথে ডিপি ডাবল সার্কিট ব্রেকার, এসপি সিঙ্গেল ব্রেকারগুলো লাগিয়ে নেবেন। এতে করে যে কোনো সময় যদি দুর্ঘটনা হয়ে যায়, সাথে সাথে অটো হয়ে যাবে। দুর্ঘটনার হাত থেকে অনেকটাই রক্ষা থাকবেন। এখানে যেহেতু ডাইরেক্ট লাইন দিয়ে এতগুলা মেশিন চালানো হয়, সেক্ষেত্রে একটা লোডের ব্যাপার রয়েছে। তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। আপনারা যখন ফ্যাক্টরিতে বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন, অবশ্যই ভালো করে কাজগুলো সেপারেট হিসাবে করে নেবেন। এতে করে আপনারা অনেকটাই নিরাপদ থাকবেন, আর কারেন্ট বিল অনেকটাই কম আসবে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চেঞ্জ ওভার রয়েছে। চেঞ্জ ওভার থেকে এখানে যে ফ্যাক্টরি যতগুলা মেশিন রয়েছে, সবগুলা মেশিনে কারেন্ট ইউজ করা হইতেছে। তো এতে করে লাইনগুলো ভাগ করা হয়নি, আর কাজগুলো জিআই তারের মাধ্যমে তারগুলো টানা হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে। দুর্ঘটনা হলে অল্পতেই অনেক টাকা আপনাদের লস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ভুল করেও জিআই তার দিয়ে ইলেকট্রিক যে তারগুলো, এই তার কখনো বাদাই করবেন না। এতে করে যে কোনো সময় ফলস হতে পারে, শর্ট সার্কিটও হতে পারে। তাই আপনারা অবশ্যই ভালোভাবে কাজগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিস্ট্রিবিউশন বোর্ডে যে কেবলগুলো কি একটা বাজে অবস্থা। আর এখানে যে এতটা জয়েন্ট করা হয়েছে, টেপিং করা হয়েছে, টেপগুলো ছুটে গেছে। তো ডিস্ট্রিবিউশন বোর্ডে এতটা জয়েন্ট কখনো করবেন না। যদি আপনারা এতটা জয়েন্ট করেন, যে কোনো সময় টেপটা যখন খুলে যাবে,
দুর্ঘটনা হতে সময় লাগবে না, অতি দ্রুত দুর্ঘটনা হয়ে যাবে। যেহেতু তার শর্ট হয়ে গেছে, এখানে কানেক্টর দেওয়াটা খুবই ভালো ছিল, সেক্ষেত্রে কস্টেপ দিয়ে যেহেতু আটকানো হয়েছে, কস্টেপ যে কোনো সময় উঠে যেতে পারে, উঠে গেলেই নিউট্রাল ফেজ যখন অ্যাড হয়ে যাবে বিশাল ধরনের একটা দুর্ঘটনা হতে পারে। তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। তাই আমরা আসছি এই ফ্যাক্টরিতে ইলেকট্রিক কাজগুলো আবার পুনরায় নতুন করে করব, যেহেতু লাইনগুলো খুবই একটা বাজে অবস্থা। তাই আমরা লাইনগুলো আজকে থেকে কাজ শুরু করব, প্রত্যেকটা লাইন আমরা কেটে আবার নতুন করে লাইনগুলো করব। এখানে যে মেশিনগুলো রয়েছে, যে তারগুলো দিয়ে লাইনগুলো করছে, এখানে যেসব তার ইউজ করবেন অবশ্যই তারের এম্পিয়ার বুঝে আপনারা মেশিনের অবশ্যই কানেকশনগুলো করবেন। এখানে যেহেতু লোডের ব্যাপার রয়েছে, আপনারা ভুল করেও বাজে তার দিয়ে কখনো এই ওয়ারিংগুলো করবেন না। যখন আপনারা এইসব ওয়ারিংগুলো করবেন লোড না বুঝে, যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে। আর শর্ট সার্কিট হওয়াটা কোনো ব্যাপার না, শর্ট সার্কিট হলে ফ্যাক্টরির অনেকটাই ক্ষতিগ্রস্তর মুখে পড়ে যাবে। তাই আমরা আসছি এখানে সব ধরনের যে ইলেকট্রিক কাজগুলো ভুল করা হয়েছে, তাই আমরা নতুন করে আবার এই কাজগুলো করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন। ভালো থাকবেন।